আমাদের জাতির পিতার নাম কি? সকলে একটু আওয়াজ দেন, আমাদের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সামনে আমার মালিক আল্লাহর নাম নিলে তার কেমন মজা হইতো, তার ঈমানটা কেমন ছিল রে বাবা। আমরা তো দাবি করি আমরা ইব্রাহিমী মুসলমান, কিন্তু আমাদের ভিতরে আসলে হাকিকি মুসলমান নাই। हम में मुसलमान हो मगर मुसलमानी नहीं है। আমরা মুসলমান দাবি করি কিন্তু আমরা হাকিকি মুসলমান হইতে পারি নাই। আমার আপনার বাবা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সামনে যদি আমার মালিকের নাম লওয়া হইতো, আমার বাবার দিলে কিরকম মজা আইতো একটু শুনে দেই আপনাদেরকে। আমার বাবার দিলে কেমন মুসলমানি ছিল, আমার বাবার ইমানদারি কেমন ছিল। আল্লাহ পাকের ফেরেশতা আমার মালিক আল্লাহর ডাক দিয়া বলে, ও তার মালিক আল্লাহ, আপনি কেন ইব্রাহিমকে আপনার খলিল বানাইলেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা, জানো না আমি কেন খলিল বানাইছি? জানো না? তোমার যদি একটু জানার উদ্দেশ্য থাকে তাহলে আমাকে প্রশ্ন করিয়া না, যাও যাও না আমার ইব্রাহিমের কাছে যাও, আমার ইব্রাহিমের কাছে যাইয়া প্রশ্নের জবাব নিয়ে আসো। হযরত ফেরেশতা আল্লাহ পাকের কথা শুনিয়া বললেন কি, ও মালিক অনুমতি দেন আমি যাই। বাবা ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য ফেরেশতা চলে আসলো। আমার মালিক কেন তাকে ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি দিল? কারণ তার বাবা হলো আজর নমরুদের গোলাম, তার বাবা হলো একটা বেঈমান, আবার এক বেঈমানের খাদেম। একটা বেঈমানের ছেলেকে কেমনে আমার মালিক আল্লাহ খলিল বানাইলেন? ফেরেশতাকে আল্লাহ বলেন, যাও না ফেরেশতা, তুমি নিজেই যাও। ফেরেশতা মানুষের আকৃতি হইয়া আমার আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন আসলেন, তাকায়া দেখে বাবার চেহারাটা এত সুন্দর, বাবার চেহারায় নূরে ঝলমল করে। আমার মাওলা পাকের প্রেম এত বেশি আমার বাবার চেহারায় ফুটিয়া উঠেছে। ফেরেশতা আমার বাবার এত সুন্দর চেহারা দেখিয়া ফেরেশতা অটোমেটিক জবান দিয়া সুবহানাল্লাহ শব্দ বাহির হইয়া যায়। যখন সুবহানাল্লাহ শব্দ বাহির হয়ে যায়, আমার বাবার দিলে এত মজা লাগছে। আমার মালিকের নাম যখন বলছে, কারণ এটা অন্য কারো নাম না, এটা তো আপনার আমার খালেক, আপনার আমার রব, আপনার আমার পালন কর্তা, যে আমাকে খানা দেনেওয়ালা, যে আমাকে পালনেওয়ালা, যে আমাকে বাঁচাই রাখেন। এটা তো আমার ওই মহান গরিয়ান সর্বশক্তিমান আমার মালিক আল্লাহর নাম। যখন ইব্রাহিম নবীর সামনে নিছে, ইব্রাহিমের অন্তরে জাল জ্বালা শুরু হয়ে গেছে। নবী ইব্রাহিম তার বিশাল উটের পাল ছিল, বিশাল ছাগলের পাল ছিল। নবী ইব্রাহিম তার পাল থেকে একটা উট মানুষরূপী ফেরেশতাকে দান করিয়া দেয়। ফেরেশতাও বড় চালাক, চিন্তা করে হবে না হবে না, ইব্রাহিমকে আরো পরীক্ষা করতে হবে। এখন ফেরেশতা কৌশল করিয়া বলে আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? একটু মায়া লাগায় ডাক দেন না আলহামদুলিল্লাহ? আর একটু ধরে আমার মালিক আল্লাহর ডাক দেন না আলহামদুলিল্লাহ? আল্লাহ পাকের নামের ভিতরে কত মজা, মুমিন বান্দা ছাড়া বুঝবে না। কারণ খাঁটি মুসলমান হইতে হইলে সেই ব্যক্তি হলো গিয়া খাঁটি মুসলমান। যখন তার সামনে আমার মালিক আল্লাহ পাকের নাম লওয়া হয়, তখন মুমিন বান্দার অন্তরের ভিতরে ঝালঝালা শুরু হয়ে যায়। মুমিন বান্দার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। মুমিন বান্দার অন্তরে বড় মজা লাগে, কারণ এটা তো অন্য কারো নাম লয় না, আমার তোমার মালিক আল্লাহ পাকের নাম লয়। এই জন্য নবী ইব্রাহিমের সামনে যখন ফেরেশতা আলহামদুলিল্লাহ বলে, ফেরেশতা যখন আলহামদুলিল্লাহ বলে, বাবা ইব্রাহিম তার উটের পাল থেকে একটা উট দিয়া দেয়। ফেরেশতা আবার আলহামদুলিল্লাহ
মুর্তাদেরা বলে আমার বাবা আপনার বাবা আর একটা উট দেয়, ফেরেশতা আবার বলে এক এক করে একটা উট দেয়, একটা ছাগল দেয়। আমার আপনার বাবার বিশাল পাল থেকে বিশাল উট একেবারে ফুরে গেল, একেবারে শেষ হয়ে গেল। বকরির পাল থেকে সব শেষ হয়ে যায়। নবী ইব্রাহিম এক এক করিয়া সব দিয়া দেয়। এখন ফেরেশতা বড় চালাক, ফেরেশতা বলে কই ইব্রাহিম আমাকে বলো না, বলো না, এখন যদি আমি তোমার মালিক আল্লাহ পাকের নাম নই আমাকে তুমি কি দিবা ইব্রাহিম বলো না। ইব্রাহিম চমৎকার একটা জব দিয়া দেয়। প্রতিটা মুসলমানের জন্য এরকম একটা জব চাওয়া চাই। কিরকম মজা নবী ইব্রাহিমের ভিতরে, কিরকম আমার মালিকের খলিল হইলেন, কিরকম আমার মালিকের প্রেমের দরিয়ায় ডুব দিলেন। কারণ ডুব দেবে না কেন, আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ মানুষকে বানাই দিলেন, ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠকে, সর্বশ্রেষ্ঠকে মানুষ বানাইলেন আমার আল্লাহ। যত সৃষ্টি আছে সব সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ কে? আর বইটি দিয়ে কইছে বান্দরের বাচ্চা বলে আমরা। আল্লাহ কয় মানুষ সবচাইতে শ্রেষ্ঠ। আবার সূরা 3 ভিতরে 4টা কসম খায় আমার মালিক মজা কইরা বলে মানুষকে সবচাইতে সুন্দর রূপে আমি আল্লাহ বানাইছি। কোন রূপে? সবচাইতে সুন্দর রূপে। আর বেঈমান নাস্তিক মুরতাদরা বলে কি মানুষ হলো গিয়া বান্দরের তা হইছে কি তা? কথা বলেন কিসের তা? বান্দরের তা। আমার যুবক ভাইরা বলতেছে হুজুর একটা প্রশ্ন আছে ভিতরে বইছে। আমি বললাম কি হুজুর মানুষগুলো গরুর তো হইছে কিসের তা? কথা কেনা কিসের তো হইছে? গরুর তা। আমি কিলাম এই আবার তোমাকে কইছে কিনা? কয় ওই এক হিন্দু ভাই কইছে মানুষ গুরুত্ব হইছে, আবার আর একজনে কইছে কুত্তারত্ব হইছে। মিথ্যা কিন্তু কথা না। এইখানে বইছি না জিগাইলে অগটিন জিগাবেন। আর আমার বলছে হুজুর মানুষ বলে গরুত্ব হইছে আর কুত্তারত্ব হইছে। তাই পাওয়া গেল কয়টা? একজনে কইলো গরুত্তা, একজন কইলো কুত্তারত্ব, আর এক জাবর ইকবাল নাস্তিকের বাচ্চা আর শিক্ষামন্ত্রী দীপুমণি বেঈমানের ঘরের বেঈমান কি বলছে? বান্দরের তা। কি তা? বান্দরের তা। মানে আপনারা একটু জবাব দেবেন, আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, আপনারা কি বান্দরের সৃষ্টি না মানুষের সৃষ্টি? হ্যাঁ, এই যে কইলো তারা বইতে লাগছে, বইতে দিয়ে লাগছে বান্দরের সৃষ্টি। তো এই কি মিথ্যা? মিথ্যা। এই অনেকে কবার লিখছে না কিছু না হইলে কি কিছু হয়, এবারে বইতে লাগছে কিছু তো আছে। এই কথা কান্দাকে আপনারা এইভাবে খেয়ে বলে নাউজুবিল্লাহ কর নামে এই চিন্তা করলে ইমান থাকবে না। যে কবে মানুষ বান্দরের সৃষ্টি ও কাফের, যে সমর্থন করবে ও কাফের। সোজা দলিল বলছেন, যে লাগছে ও কাফের, জাফর ইকবাল বলছে ও কাফের, দীপুমণি বলছে ও কাফের। সোজা কথা। আল্লাহ বলছেন মানুষ হলো গিয়া মানুষের সৃষ্টি, হযরত আদমের সৃষ্টি। আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম। আমরা তো নামও কইতে পারেন না। এই আমরা কি বান্দরের সৃষ্টি না মানুষের সৃষ্টি? তা আমরা যদি মানুষের সৃষ্টি হই এই পোলাপান গলিতে স্কুলে পড়তে দেন কে? বলি না স্কুলে পড়াবেন না, পড়াবেন। আপনারা বলবেন যতক্ষণ পর্যন্ত এই শিক্ষা সিলেবাস থেকে এগুলি সম্পূর্ণরূপে নির্মূল না হবে আমার সন্তানরা স্কুলে যাবে না। দেখবো কেমনে না পাল্টাইয়া পারে। আপনারাই তো মেয়ে বইয়া থাকেন, পোলাপান পরে পড়ুক যদি বুড়ো বয়সে নামাজ কালাম পড়বে এবার আজ হয়ে যাবে না, এবার ওই বয়সে আজ হয়ে যাবে না, কোনো কাজ হবে না। আল্লাহ পাকের কাছে যৌবন বয়সের ইবাদত প্রিয়, আর বুড়া বুড়া বয়স আপনি এমনি অর্ধেক শেষ। ওই সময় কইলেই কি আর না কইলেই কি। এই জন্য সচেতন মুসলমান সে যার ভিতরে ঈমান আছে, তার সন্তানদেরকে বান্দরের পড়া পড়াইতে পারে। এই জন্য আমার আল্লাহ বললেন তোমরা হলো আশরাফুল মাখলুকাত, তোমরা আদমের সৃষ্টি সর্বশ্রেষ্ঠ, তোমরা চাঁদের থেকেও বড় সুন্দর, তোমরা সূর্যের থেকেও বড় সুন্দর, তোমরা আসমান থেকে বড় সুন্দর। আমার যত সৃষ্টি জীব আছে সবকিছুর ভিতরে আমি মানুষকে বড় সুন্দর রূপে বানাইলাম। কারণ
কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া কইরা এত মায়া কইরা কাউকে বানাই নাই। আমি ফেরেশতাদের ভিতরে কাউকে খলিল বানাই নাই, মানুষের ভিতরে আমি খলিল বানাইলাম। আমি হাবিবুল্লাহ, মোহাম্মদ হাবিবুল্লাহ। আমি ফেরেশতার ভিতরে হাবিবুল্লাহ বানাই নাই, অন্য কোন সৃষ্টির ভিতরে হাবিবুল্লাহ বানাই নাই। আমি মানুষের মধ্যে হাবিবুল্লাহ বানাইছি, কালিমুল্লাহ। আমি কালিমুল্লাহ অন্য কোন সৃষ্টির ভিতরে বানাই নাই। আমি মানুষের ভিতরে কালিমুল্লাহ বানাইছি। আমি ঈসা রূহুল্লাহ, রূহুল্লাহ ফেরেশতাদের ভিতরে বানাই নাই, আমি মানুষের ভিতরে বানাইছি। কেন বানাইছি জানোনি? আমার যা কিছু দেখো, আসমান জমিন যা কিছু দেখো, জান্নাত জাহান্নাম, আমার যত সৃষ্টি দেখো, অনেকে বলে 18,000 মাখলুকাত কম বা বেশি, যাই হোক আমার যত সৃষ্টি দেখো গো মানুষ, আমি সব থেকে মানুষ তোমাকে বড় সুন্দর করিয়া বানাইছি। কারণ ও মানুষ, আমি আসমানটা বানাইলাম, বললাম ও আসমান হয়ে যাও, আসমানটা হয়ে গেছে। আমি বললাম ও জমিন তুমি হয়ে যাও, জমিনটা হয়ে গেছে। আমি বললাম ও সূর্য তুমি হয়ে যাও, সূর্য হয়ে গেছে। আমি বললাম ও তারকা তুমি হয়ে যাও, তারকা হয়ে গেছে। আমি বললাম ও জমিন তুমি হয়ে যাও, জমিনটা হয়ে গেছে। আমি যা কিছু আমার প্রয়োজন, আমি শুধু বলছি কোন হয়ে গেছে। আমি যা কিছু বলছি, যা কিছু আমার লাগবে, আমি যা কিছু সৃষ্টি করব, সব কিছুর বলছি হয়ে যাও, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু ওরে মানুষ, তোমাকে আমি বলি নাই তুমি হয়ে যাও, তোমাকে বড় আদর করিয়া বড় মায়া কইরা আমি আল্লাহ বানাইলাম। তোমাকে কেমন ভাই আমি মালিক আল্লাহ বানাইছি জানোনি? ওরে মানুষ, তোমার যে চক্ষু দুইটা দেখো, এই চক্ষু দুইটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ও মানুষ, তোমার এই সুন্দর চক্ষু দুইটা দেখো, এত সুন্দর চক্ষু, এত সুন্দর পাওয়ার, এই চক্ষু দুইটা আমি মালিক আল্লাহ বড় সুন্দর করিয়া, বড় মায়া করিয়া আমি মালিক আল্লাহর কুদরতি হাত দিয়া ডলিয়া ডলিয়া বানাই দিলাম। ওরে মানুষ, তুমি যে তোমার নাকটা দেখো, তোমার এই নাকটা অন্য কেউ বানায় নাই, আমি মালিক আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমার কুদরতি হাত দিয়া ডলিয়া ডলিয়া বানাই দিলাম। ওরে মানুষ, তোমার যে কপালটা দেখো, এই কপালটা আমি বানাইলাম আমার পায়ে সিজদা দেওয়ার জন্য, বড় আদর করে আমি বানাইলাম তোমার কপালটা। এত সুন্দর কপাল রে মানুষ, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া ডলিয়া ডলিয়া বড় মায়া কইরা তোমাকে বানাইলাম গো মানুষ। তোমাকে এত মায়া কইরা বানাইলাম, তোমার কপালটা আমি নিজে কুদরতি হাত দিয়া বানাইলাম। ও মানুষ, তুমি এরপরে কিভাবে তোমার মাথাটা আর একজনের পায়ে সিজদা দাও? ও মানুষ, তুমি কিভাবে আমি মালিক আল্লাহ পাকের পায়ে কুদরতি পায়ে সিজদা না দিয়ে তুমি অন্য আর একজনের পায়ে দাও? আমি শুধু তাকায় তাকাই দেখি, আর আমি তাকাই তাকাই দেখি আমার বান্দা ফিরিয়ে আসেনি, দেখি আমার বান্দা ফিরিয়ে আসে না। ওরে বান্দা, তুই একবার সিজদা দিলে আমি তাকায় রইলাম, তোরা বললাম ভাই গুনাহ উঠলো না। দুইবার দিলে আমি আল্লাহ তাকাই রইলাম, তিনবার দিলে আমি আল্লাহ তাকাই দিলাম। আমি বলি ওরে মানুষ, ফের ফের এই কপালটা অন্য কাউকে সিজদা দেওয়ার জন্য আমি মালিক আল্লাহ বানাই নাই, তোর কপালটা বানাইছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি দয়াময় মালিক আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য। তুই কেমন ভাই অন্য আরেকজনের পায়ে সিজদা দাও গো মানুষ? তুই ফিরিয়ে আমি আল্লাহ তাকাই থাকি, কোন সময় তুই ফিরে আসবি আর আমার রহমান আমার রহিম নাম ধরে একটা ডাক দিবি, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আমার আল্লাহ বলেন ও মানুষ, তোর কপালটা আমি সুন্দর করে ডলিয়া ডলিয়া বানাই দিলাম। ও মানুষ, তোমার যে চেহারাটা দেখো, এত সুন্দর চেহারা, সবাই তোমার চেহারার জন্য পাগল। এই চেহারাটাকে আমি নিজে আল্লাহ কুদরতি হাত দিয়ে ঢলিয়া ঢলিয়া বানাই দিলাম। তোমার এত সুন্দর মাথাটা দেখো রে মানুষ, তোমার এই মাথাটা ফেরেশতাদেরকে বলি নাই তোরা বানা, অন্য কোনো প্রাণীরও বলি নাই তোরা বানা। আমি আল্লাহ দয়া কইরা মায়া কইরা ভালোবাসিয়া তুমি মানুষ, তোমাকে আমি সুন্দর করে নিজের হাত দিয়া ডলিয়া ডলিয়া বানাই দিলাম। এরপরও তুমি মানুষ কেমনে গাফেল থাকো, এরপরও
তুমি কেন আমার রাস্তা থেকে সরিয়ে যাও রে মানুষ, আয় না ফিরিয়ে আমার মালিক আল্লাহর দরবারে আয়। এই জন্য বলতেছিলাম আমার আল্লাহ খলিলুল্লাহ বানাইলেন মানুষের ভিতরে কিসের জন্য? আমার আল্লাহ বড় মায়া করে। আমার আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন। আমার আল্লাহ সূরা 3 এর ভিতরে 4টা কসম খেয়ে বলেন, ওরে মানুষ তোকে আমি বড় সুন্দর করিয়া বানাইলাম। তুমি দেখো চাঁদ বড় সুন্দর, না আমার চাঁদ বড় সুন্দর না, আমার কাছে মানুষ তুমি বড় সুন্দর। ও মানুষ তুমি সূর্যকে দেখিয়া বলো, ও সূর্য তুমি কত সুন্দর, এত সুন্দর তোমার আলো। আমি বলি না রে মানুষ, আমার সূর্য সুন্দর না, মানুষ তুমি বড় সুন্দর। ওরে মানুষ তোমরা বলো রে পাহাড় তুই কত সুন্দর, বিভিন্ন প্রকৃতি দেখা বলো তুমি বড় সুন্দর। আমার আল্লাহ বলেন না রে এগুলি কিছু সুন্দর না, ওরে মানুষ তুমি হলা গিয়া বড় সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। আমার মালিক এই জন্য ফেরেশতাকে পাঠাইলেন, যাও ইব্রাহিমকে পরীক্ষা করো। ফেরেশতা আসিয়া তো আজিব হয়ে গেলেন, কিরকম আমার মালিক আল্লাহর প্রেমের দরিয়ায় ঝাঁপ দেয়, কেমন মুসলমান, কেমন মানুষ, যে কিনা বিশাল উটের পাল আমাকে দিয়া দেয়, যে কিনা বিশাল বকরির পাল আমাকে দিয়া দেয়, কিসের জন্য? মালিকের ভালোবাসার জন্য। যখন ফেরেশতা বললেন ও ইব্রাহিম এখন তো তোমার পাল সব শেষ হয়ে গেল, এখন তুমি আমাকে কি দেবা যদি আমি মালিক আল্লাহর নাম দই? সুবহানাল্লাহ বলার জন্য সবাই রেডি হয়ে থাকেন। আমার আল্লাহ পাকের ইব্রাহিম খলিল ফেরেশতাকে বড় আজব একটা জবাব দিয়া দেয়। ফেরেশতাকে বলে ও ভাই, আমার বিশাল উটের পাল ছিল গেছে চলে, আমার বিশাল বকরির পাল ছিল গেছে চলে, সবকিছু দিয়ে দিলাম তোমাকে আমার মালিক আল্লাহর ভালোবাসায়। ওরে ভাই তুমি যদি আরেকবার আমার মালিক আল্লাহ পাকের নামটা লও, তোমাকে আমি বিশাল উট দিয়ে আমি একেবারে খালি হয়ে গেলাম। এখন বলো তোমাকে কি দিব? জানুনি তোমাকে কি দেবে একটু শোনো। এই বিশাল উটের রাখাল লাগবে নি? বলে হ্যাঁ। বলে এই বকরির রাখাল লাগবে নি? বলে হ্যাঁ। বলে ও ভাই তুমি যদি আমার মালিক আল্লাহ পাকের নাম আর একটা বার লও, আমি ইব্রাহিম খলিলুল্লাহ কথা দিতেছি আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার গোলাম হইয়া রাখাল হইয়া সারা জীবন তোমার দরবারে কাটাইয়া দিব। কেমন মুসলমান ছিল আমার মালিক আল্লাহর নাম তাও ছাড়ে না। আর আজকে আমরা কেমন মুসলমান হইলাম যদি আমার মালিক আল্লাহ পাকের নাম তার জবান দিয়া বাইর হয়, যদি একটু উচ্চ স্বরে বাহির হয়, আমরা বলি একে দামা একে দুনিয়া দাও, জোরে জোরে আল্লাহু আকবারের স্লোগান দেওয়া যাবে না। যদি মুসলমান হয়ে থাকো রে ভাই তাড়াতাড়ি তওবা করো, আমার মালিক আল্লাহ পাকের নাম তো লইতে হবে আমার মালিক আল্লাহ পাকের জমিনে, কারণ এই জমিনটা আমার মালিক আল্লাহর, আসমানটা আমার মালিক আল্লাহর। আমি যে কথা বলতেছি আমিও আমার না, আমিও কার? আল্লাহর। আমি যে জবান দিয়ে কথা বলতেছি আওয়াজটা বাইর হইতেছে, এই আওয়াজের মালিক কে? এই আওয়াজের মালিক আল্লাহর। আল্লাহ পাকের জমিনে দাঁড়াইয়া আল্লাহ পাকের আওয়াজ দিয়ে আমি আল্লাহ পাকের নাম নেব। বেটা তুই বলার কে? এই জমিন তো তোর বাপের না, এই জমিনটা আমার মালিক। তোর যদি ভালো না লাগে কি এই জমিন ছেড়ে ভাগিয়া যা, ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম ইমানদার হবে সে যার ভিতরে আমার মালিক আল্লাহর নাম লইলে তার ভিতরটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, ঠিক কিনা? কি খারাপ লাগে? আগাবো সামনে, আগাবো কি?